আসসালামু আলাইকুম। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অন্য একটি গদ্যের মূলভাব নিয়ে। সেটা হচ্ছে অনেকেরই প্রিয়, আমারও খুব প্রিয়, অপরিচিতা গল্প নিয়ে। তো অপরিচিতা গল্পের প্রবন্ধের মূলভাব নিয়ে আলোচনা করার পূর্বে কিছু ভুল যেখানে হয় সেটা বলে রাখি। আমরা অনেকেই অপরিচিতা গল্পের মধ্যে কেবল যৌতুক প্রথাটাকে হাইলাইট করতে চাই। বিষয়টা আসলে এমন না। যৌতুক প্রথার সাথে সাথে নারীর আত্মমর্যাদা বোধ এগুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। যদি আপনি শুধু যৌতুক প্রথাটাকে তুলে ধরেন, শম্ভুনাথ সেন কিন্তু যৌতুকের বিরোধিতা করে নাই, বিরোধিতা করেছে তার আত্মমর্যাদা বোধের বিরোধিতা করেছে। মানে তাকে অপমান যখন করে মামা, সেটা বিরোধিতা করেছে কিন্তু। তো এই জন্য শুধু যৌতুককে হাইলাইট করে লিখবেন না, অন্যান্য বিষয় কিন্তু হাইলাইট করে লিখবেন। আমরা তার ডেমো দিচ্ছি কিভাবে আপনারা লিখবেন। দেখেন, আমরা কিন্তু এখানে কবির পরিচিতি দিয়ে কিন্তু প্রথমে 1 লাইন 2 লাইন বিশেষণ দিয়ে নেই, নর্মালি শুরু করেছি। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী, ঠিক আছে, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী তুলে ধরা হচ্ছে। তার নাম হচ্ছে কল্যাণী। কল্যাণী নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সে দুই দিকে কিন্তু কল্যাণকর কাজ করে। একটা হচ্ছে ট্রেনের মধ্যে তার মা এবং অনুপমকে আশ্রয় দেয়, অন্যদিকে সে কিন্তু দেশের জন্য কিন্তু মেয়েদেরকে লেখাপড়া করায়। পিতার বলিষ্ঠ প্রতিরোধ, কেন পিতার বলিষ্ঠ প্রতিরোধ বলতেছে? কারণ ওই সময়ের মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এটা চিন্তাই করা যেত না। একটা লাইন আছে দেখবেন, কন্যার বাবার এত ঘুমোর, একটা কথা আছে দেখবেন। হ্যাঁ, কন্যা কল্যাণী দেশ চেতনায় হৃদ্য, ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে। কেন উত্তম পুরুষ? কারণ এখানে কিন্তু অনুপম আমি করে কথাগুলো বলতেছিল, আমি অমুক, আমি তমুক, এই সেইভাবে। উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথককে অনুপম, অনুপম হচ্ছে কথক। 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের, এই দেখেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করো ব্যক্তিত্ব রহিত। মানে সে অনেক লেখাপড়া শিখছে ঠিকই, তার কিন্তু ব্যক্তিত্ব বোধ নাই, এটাই বলতেছে। পরিবারতন্ত্রের কাছে কিন্তু সে, পরিবারতন্ত্র না যে সে মা এবং মামার উপরে কোনো কথা বলতে পারতেছে না, এ হচ্ছে পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। সে যে দুধের বাচ্চা বা ফিটার খায় বিষয়টা এমন না, তার আচরণের কারণে কিন্তু এই কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদান। কন্যা সম্প্রদান মানে হচ্ছে কন্যার বিয়ে। হ্যাঁ, এই জন্য সম্প্রদান কারণে কিন্তু ওই যে সৎপাত্রে কন্যা দাও, এই কথাটা কিন্তু বারবার আসে। অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন ঘটনের সংগঠনের কথাটি। অঘটন সংগঠন কথা কোনটা? আগের দিনে সব পাওয়ার ছিল হচ্ছে ছেলের বাড়ির। পাওয়ারটা কিভাবে? যে ছেলে বিয়ে ভেঙে দিবে, ঠিক আছে, আর ওর অপরিচিত গল্পে দেখি মেয়েরা ছেলের বিয়ে ভেঙে দেয়। তো এটা অঘটন না? অবশ্যই অঘটন। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান। নির্বিকার কেন বলতেছে? বিয়ে যেদিন সেদিন কিন্তু শম্ভুনাথ সেন কোনো ঝামেলা করে নেই বিয়ে যেদিন, বরঞ্চ তাদেরকে খাওয়ায় টাওয়ায় কি সুন্দর হাসি মুখে বিদায় দিয়ে আস্তেই করে কি করেছে, মেয়ে ছাড়া বিয়ে দিয়ে দিছে, এরকম অবস্থা। বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন একটি সময়ের আবির্ভাবের সংকেতকে বহন করে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ মধ্যে দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর সূচি শুভ্র আত্মপ্রকাশ। সূচি শুভ্র আত্মপ্রকাশ কেন? কারণ কল্যাণী অনুপমের জন্য পাগল ছিল না, অন্যদিকে কল্যাণী কিন্তু মেয়েদের জন্য কাজ করতেছিল। এই জন্য বলতেছে সূচি শুভ্র আত্মপ্রকাশ, কিংবা মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে খুব সুন্দর একটা, মানে ভালো একটা গুণ আমরা দিতে পারি। সূচি শুভ্র আত্মপ্রকাশ বা কল্যাণকর আত্মপ্রকাশ, বা আমরা বলতে খুবই ভালো আত্মপ্রকাশ, এরকম বলতেছি। আত্মপ্রকাশ ভবিষ্যতের নতুন নারীর আগমনের প্রতি ইঙ্গিতে পরিসমাপ্ত। এটার মানেটা কি বোঝাচ্ছে? কল্যাণী কি বলতেছিল? যে আমি বিয়ে করব না। প্রত্যেকটা নারী চিন্তা করে কি, বিয়ে শাদী করবো, সমাজে যত অন্যায় হোক না কেন সব মেনে নিব, এগুলো থাকে চিন্তা ভাবনা। কিন্তু কল্যাণী যৌতুক প্রথা বা অন্যান্য যে অন্যায়গুলো মেয়েদের সাথে ছিল সেগুলোকে দূর করার জন্য মেয়েদেরকে শিক্ষিত করে তোলার আশ্রয় নেয়। তো এই জন্যই বলতেছে যে কল্যাণীকে দেখে যেন অন্যান্য যারা নারীরা আসবে, আগামী প্রজন্ম যারা আসবে, তারা যেন কল্যাণীকে ফলো করে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই ছিল আজকে অপরিচিত গল্পের মূলভাব নিয়ে আলোচনা। সামনের ক্লাসে সামনের কোনো টপিক নিয়ে আলোচনা হবে আবার। আল্লাহ হাফেজ।